ছোট ভাইকে বিদায় জানাচ্ছি। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকছি, যশোর এয়ারপোর্ট। খুবই ইচ্ছা ছিল যে যশোর এয়ারপোর্ট হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামব, তাই আমরা টিকিট কেটে নিয়ে এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। যশোর এয়ারপোর্টের এখানে বোর্ডিং পাস করতে হয়। যথারীতি লাগেজ, সঙ্গে থাকা লাগেজগুলো এখানে লিস্ট দেওয়ার পর সেখান থেকে বোর্ডিং পাস দিয়েছে আমাকে। এই বোর্ডিং পাস অনুযায়ী আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজগুলো রিসিভ করব। এখন এখানে আমাদের সাথে থাকা যাবতীয় মোবাইল সহ এদিক দিয়ে দিতে হয়। আমরা উঠে টিকিট চেক করে এখানে বিমানে উঠতে হয়। সামনে থাকা বিমানবালা, আপনারা দেখতে পাচ্ছেন, বিমানবালা তাকিয়ে, বিমানে যাত্রীরা সেবা প্রদানের জন্য বিমানবালারা অত্যন্ত দক্ষতার সহিত কাজ করে থাকেন। আমি আমার সিটে এসে বসছি। আমরা চলে আসছি 20 মিনিট বা 25 মিনিটের ভিতর আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি। পৌঁছানোর পর আমরা নেমে এখন আমাদেরকে বিমানের পাশ থেকেই বাস চলে আসছে। বাস নিয়ে যাবে আমাদের। বাস এখান থেকে নিয়ে যাওয়ার কারণ হলো অনেক দূর হেঁটে যেতে হবে, কারণ যাত্রীরা হেঁটে যাওয়া কখনোই সম্ভব না, তাই এখান থেকে বাস আপনাকে নিয়ে যাবে। বাসে করে আমরা যথারীতি উঠে যাত্রা দিলাম। বাসে করে যাচ্ছি, সবাই সবার মতো সময় কাটাচ্ছে। আজকে আমার এই জার্নিটার পিছনে ধন্যবাদ দিতে হয় আমার প্রিয়তমাকে। আমার প্রিয়তমার কারণেই আজকে আমার এই জার্নিটা সুন্দর এবং পরিপূর্ণতা পেয়েছে। সবাই সবার মতো করে সময় কাটাচ্ছে, বসে আছে, গল্প করছে, কেউ ছবি তুলছে। আমিও আমার মতো করে ছবি তোলা শুরু করলাম আমার প্রিয়তমার সাথে। প্রিয়তমাও অনেক হ্যাপি। যাচ্ছি ধীরে ধীরে। আমরা মেবি 4 মিনিটের মধ্যে ধীরে ধীরে আমাদেরকে নিয়ে যাবে এয়ারপোর্টের প্রধান ফটকে। আপনাদের সাথে থাকা যে লাগেজগুলো আছে সেগুলো এয়ারপোর্টের প্রধান ফটকে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা রিসিভ করবেন। যার যার মালামাল যা আছে সেখান থেকে দেখে দেখে সবাই সবার মালামাল রিসিভ করে। এই ছিল বন্ধুরা যশোর এয়ারপোর্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।